সরকারি কর্মচারীরা তারা কাজ না করলে ওই অফিস আদালত তো বন্ধ হয়ে যাবে। কাজেই সরকারি কর্মচারীদের যে ন্যায্য দাবি আছে, তাদের পে স্কেল, বেতন বৈষম্য এবং তাদের জন্য মহার্ঘ ভাতা, এই সমস্ত দাবির প্রতি সদয় দৃষ্টি দেন। অবিলম্বে সেই সব দাবি নিয়ে আপনারা আলোচনা করেন, বসেন এবং আগামী বাজেটের আগে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। আমরা আপনাদের আন্দোলনের ন্যায্য দাবির সাথে আছি, সেই থাকবো, সেই আশাবাদ রেখে আপনারা দেশের জনগণের দাবি দেওয়া পূরণ করতে সর্বাত্মক চেষ্টা করবেন। আজকে সারা দেশে মানুষ দ্রব্যমূল্যের নাকাল হচ্ছে, আয়ের সাথে ব্যয়ের কোনো সঙ্গতি নেই। কাজেই আমরা বলি, আগামী যে বাজেট আসছে সেই বাজেটে মানুষের হাতে টাকা দেন, প্রত্যেক পরিবার প্রতি নগদ টাকা পৌঁছে দেন যারা আমাদের দেশের দরিদ্র পরিবার আছে। অন্তত 1 কোটি পরিবারকে নগদ অর্থ সহায়তা দিতে হবে। বিসিবির দোকান বন্ধ করা যাবে না, বরং এই যে 1 কোটির উপরে পরিবার আছে তাদের যথাযথ তালিকা তৈরি করেন এবং বিভিন্ন স্থানে টিসিবির দোকান তৈরি করেন। ট্রাকের পেছনে দৌড়াতে বাধ্য করেন না, মানুষের সম্মান রক্ষা করতে হবে। খেটে খাওয়া মানুষ তারা সম্পদ তৈরি করে, তারা সম্পদ তৈরি না করলে রাষ্ট্র চলবে না। কাজেই আমাদের দেশের সকল খেটে খাওয়া মানুষের দাবি, তাদের সুবিধা আপনাদের দেখতে হবে। একই সাথে সরকারি কর্মচারীরা তারা কাজ না করলে ওই অফিস আদালত তো বন্ধ হয়ে যাবে। কাজেই সরকারি কর্মচারীদের যে ন্যায্য দাবি আছে, তাদের পে স্কেল, বেতন বৈষম্য এবং তাদের জন্য মহার্ঘ ভাতা, এই সমস্ত দাবির প্রতি সদয় দৃষ্টি দেন। অবিলম্বে সেই সব দাবি নিয়ে আপনারা আলোচনা করেন, বসেন এবং আগামী বাজেটের আগে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। আমরা আপনাদের আন্দোলনের ন্যায্য দাবির সাথে আছি, সেই থাকবো, সেই আশাবাদ রেখে, সেই অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন।